আলহামদুলিল্লাহ যে আল্লাহ সব কিছু সহজ করে দিচ্ছেন। আল্লাহ হয়তো চাচ্ছেন যে এই জনগণ, এই জনপদের মানুষের ভাগ্যের পরিবর্তন হোক। আল্লাহ হয়তো আমাদের দিয়ে তার গোলামি করাতে চাচ্ছেন এবং আমরা খুব প্রাউড বান্দা হিসেবে আমরা আল্লাহর যে চাওয়া, মানুষের জন্য লড়াই করতে চাওয়া, ইনসাফ প্রতিষ্ঠা করতে চাওয়া, ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা ইনসাফের বাংলাদেশ গড়তে চাওয়া, সেইখানে এই যে আমাদের সংগ্রাম, যে সংগ্রামের আমাদের এই প্রজন্মের যে আমাদের নেতা, মহান বিপ্লবী নেতা শহীদ ওসমান হাদির যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন, সেই পথে হাঁটতে চাওয়া, শহীদি কাফেলায় নিজেদের নাম লেখানো, শহীদ হওয়ার জন্য প্রস্তুতি নেওয়া, সেখানে যে আকাঙ্ক্ষা, জনগণের যে আকাঙ্ক্ষা, সেটা হয়তো আল্লাহ পূরণ করার একটা সুযোগ করে দিয়েছেন আমাদের জন্য এবং আল্লাহ সব কিছু সহজ করে দিয়েছেন। জানেন তো, আমাদের যেভাবে প্রতিকূলতা তৈরি হয়েছিল, আমাদের মনোনয়ন বাতিল করা হয়েছিল, সেখান থেকে আমরা চ্যালেঞ্জ করেছিলাম, মহামান্য আদালত আমাদের প্রার্থিতা বহাল রেখেছেন এবং আজকে প্রার্থিতা ফিরে পেয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলাম। আমাদের ভাইয়েরা সবাই যারা আছেন, আমাদের যারা ঢাকার 18 আসনের ভোটার ভাইয়েরা যারা আছে, সেখানকার সবার পরামর্শ অনুযায়ী সবাই বলেছে যে আপনার জন্য রেল ইঞ্জিন মার্কাটা আপনি অবশ্যই চাইবেন এবং সবার সম্মতিতে আমরা এখানে এসেছিলাম এবং আমরা সেটাই চেয়েছি, ভাইয়েরা চেয়েছেন এবং আল্লাহ আমাদের প্রতি সদয় হয়েছেন যে রেল ইঞ্জিন মার্কা আমাদেরকে দেওয়া হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমাদের মনে হয় যে রেলটাকে ঠিক করার একটা সুযোগ আমাদের হাতে আসতে চলেছে। আমরা এই যে সংগ্রাম, এই যে লড়াই, দুর্নীতির বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে, অন্যায্যতার বিরুদ্ধে, বেইনসাফের বিরুদ্ধে, ইনসাফের পক্ষে, আধিপত্যবাদ মুক্ত একটা ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে এই যে লড়াই আমাদের, এই লড়াই হয়তো আমরা জয়ী হতে চলেছি। সারা বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাবো, আমাদের এই সংগ্রাম জারি রাখতে হবে। আমরা শহীদ ওসমান হাদি হত্যার বিচার চাই। আমরা চাই শহীদ ওসমান হাদির যে স্বপ্ন, তিনি যেই স্বপ্ন দেখিয়ে গেছেন, সেই স্বপ্ন যেন এই বাংলাদেশে কায়েম হয়, এই একটা ইনসাফের বাংলাদেশ গঠন করার একটা সুযোগ আমাদের হাতে আসে এবং সারা বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা আসেন, এই সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না। যেহেতু আল্লাহ আমাদেরকে পথ দেখাচ্ছেন, আল্লাহ আমাদের সবকিছু সহজ করে দিচ্ছেন, আমরা বিশ্বাস করি আল্লাহ হয়তো বা আমরা যদি একটু সবাই সংগঠিত হই, একটু যদি আমরা সবাই একটু নড়াচড়াও করি, আমরা যদি একসাথে হাতে হাত রেখে সামনে এগিয়ে যাই, আমরা হয়তো বা এই আধিপত্যবাদ, ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা ইনসাফের বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। আমরা স্বপ্ন দেখছি ফ্যাসিস্টদের কাছে যেই ক্ষমতা ছিল, সেই ক্ষমতা আমরা যেভাবে জুলাইতে আপনারা দেখেছেন, আমাদের শহীদেরা, আমাদের গাজীরা শহীদের রক্তের বিনিময়ে সেই ফ্যাসিস্টের হাত থেকে ক্ষমতা টেনে এনে যেভাবে আমাদের ভাইয়েরা সংগ্রাম করে জনতার হাতে এই ক্ষমতা এনে দিয়েছে, এই ক্ষমতা আমরা বারবার, যদি কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে চায় এই বাংলাদেশে, আমরা ঠিক বারবার সেই ফ্যাসিস্টদের হাত থেকে ক্ষমতাকে টেনে এনে জনতার হাতে পৌঁছে দিতে চাই। এই সংগ্রাম জারি থাকবে ইনশাআল্লাহ। এক ক্ষমতা না জনতা, জনতা জনতা, ক্ষমতা না জনতা, জনতা জনতা, ইনকিলাব।